হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 17 জানুয়ারি, স্যাটারডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:50। এদিকে আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি ওটসের ছিলা। একটা রেডি হয়ে গেছে, এগুলো অনেক টাইম লাগছে কিন্তু বানাতে। এখানে দেওয়া আছে গাজর, পেঁয়াজ, লঙ্কা, ওটস, লবণ, ব্যাস এটাই। একদম পুরো হেলদি ব্রেকফাস্ট হচ্ছে। আর এখন আমরা কিন্তু ব্রেকফাস্টে অনেক অপশন পেয়েছি। আগে ভাবতাম কী খাবো, আমাদের সকালে রুটি খেতে আমাকে ভালো লাগে না, সুমিত যাই দেবে খেয়ে নেবে, আমাকে ভালো লাগে না। তো আমার একটু স্যামোলিনা নুডলস হয়ে যাচ্ছে, চিড়ের পোহাটা আমি এক আধ দিন খেয়ে নিই, অতও ভালো লাগে না আমাকে খেতে। সুজিটা আছে, সুজিটার আমাকে আপ্পাম বানাতে হবে, বাট ওটার জন্য দই লাগবে। আর এখানে ওটস হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট, মানে স্কিপ হচ্ছে না, আর ভালো হচ্ছে ব্রেকফাস্টটা। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে একটা নতুন জিনিস আসবে, সেটা তোমাদের দেখায়। আমার একটু কষ্ট হচ্ছে, সত্যি বলছি। আমি দেখবে কষ্টগুলোও কিন্তু আমি হেসে দিই ফট করে, কিন্তু আমার মন থেকে প্রচণ্ডই কষ্ট হয়। এই দেখো, এইটা আজকে বিদায় দেবার পালা। সকালে ডিফ্রোস্ট হয়ে গেছে। 8 বছরের পুরনো হলে, আমার বিয়ের আগে 2 বছর আগে নেওয়া হয়েছে। বাট আমার জানি না কেন একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, হয় গো, মায়া পড়ে যায়। দেখো, সুমিতের ফেভারিট কালার ছিল, এই কালারটা নিয়ে আমার একটু ঝগড়া হতো, বাট এখন খারাপই লাগছে। বাট কোনো কিছু কি বিদায় দিলেই না কোনো কিছু নতুন আসবে, মানুষই চলে যাচ্ছে, আর কি বলবো, তাও একটু মায়া লাগে, বাট ঠিক হয়ে যাবে। ওটাই আউট ফর ডেলিভারি হয়েছে, ওটা আসবে আজকে, নতুন ফ্রিজটা। আর এটা নিয়ে যাবে, এটা হচ্ছে, এটা আমরা এক্সচেঞ্জে দিয়ে দিয়েছি। আর এদিকে ওয়াশিং মেশিনের কাপড়গুলো হয়ে গেছে, ওগুলো আমি ছাদে মেলে দিয়ে আসবো। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি ফ্রিজটা আসার জন্য, নাহলে সুমিত গাড়িটাকে ধোয়াতে নিয়ে যাবে। আর ওর একটু হালকা হালকা কাশি হয়েছে, কালকে রাত্রে হয়েছে কাশি, কন্টিনিউই হয়েছে কাশিটা। তো ওটার জন্য একটু কাপ সিরাপ নিয়ে আসবে, ড্রাই কাপ ওঠে, কাপ সিরাপ নিয়ে আসবে। তো ওটাই, বাট ওয়েট করতে হবে, ওটা কখন আসবে, কখন ফোন চলে আসবে, আর সুমিতকে দরকার ওটার জন্য। কারণ এটা এক্সচেঞ্জে নেবে না, এটাও দেখবে আর করবে, আর ওটাও খুলে দেখতে হবে কি কোথাও ডেন্ট আছে কিনা, কোথাও কি না আছে কিনা, ওই জন্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ফ্রিজ খালি করে দিয়েছি, পুরো মুছেছি, এগুলো সব মুছে দিলাম। যেরকমটি এসেছিলো অতটা ভালো পাঠাতে পারবো না, কিন্তু আমি পুরো ক্লিন করে দিয়েছি। এখানে হালকা একটা চুল লেগে আছে, এই যে। আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এগুলো এখন আলাদা করে রাখতে হবে, কেননা ফ্রিজটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে, তাই ফাঁকা করে দিয়েছি। কত সবজি থাকতো আমার, শুধু সবজিই থাকতো বেশি। এটাও ঢুকিয়ে দিই বাস্কেটটা। এবার খারাপ লাগছে, আর ওপরটাও ঠিক করতে হবে। এটা খোলা থাক, তাহলে একটু শুকিয়ে যাবে। ভেতরগুলোতে একটু নোংরা আছে, এটা আমি খুলতে পারবো না। এটা আগে এগুলো শর্ট আউট করি, দেখো কি অবস্থা। সব সবজি আছে, সবজির ব্যাগ আছে, এগুলো সব কিছু মশলা ভেতরে থাকে, যেমন সাম্বার মশলা, কিশমিশ, এটাতে কিছু ছিল হয়তো, সর্ষে গুঁড়ো, এটাতে কাজু ছিল, তেঁতুল, কর্নফ্লাওয়ার, ঘি, সস, বিরিয়ানি মশলা। চলো করি, অনেক কাজ আছে এখন। এখানে আমাদের রান্না বসে গেছে, এই যে পেঁয়াজ ভাজা চলছে, এখানে ভাত চলছে। এটা সুমিত বানাচ্ছে, এটা সুমিতের হাত বটে। দেখো এখানে দাগা পড়েছিল, মানে সুতো পড়েছিল, স্যাপ দাগ। এখানে ওল হচ্ছে, ওলটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছি, বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওল এরকমই হয়, ঠান্ডা হলে ঠিক। এখানে বেগুন ভাজা আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে। এখানে পেস্ট হয়ে গেছে। আর এখানে ফ্রিজ পুরো রেডি করে দিয়েছি আমি, এই দেখো। আর ফ্রিজের ভেতরে কত জিনিস থাকে ভাবো,
ওপরে বা ভেতরে। এখানে হাফ ওলটা কেটে রেখেছি, একটু শুকোতে দিয়েছি। এই যে ফ্রিজের ওটা ধরারটা ওটা মেলে দিয়েছি, ওখানে ফ্রিজের উপরে যে থাকে সেটা মেলে দিয়েছি ধুয়ে। আর বাইরে ভালো রোদ দিচ্ছে। আমি ঘরটা মুছবো, সুমিত রান্নাটা করে দেবে। তোমার কল আছে? ওকে, আমি করে নেবো এটা। পেঁয়াজ ভাজা চলছে, তার মধ্যে আমি এই মশলা দিয়ে ঘর মুছতে স্টার্ট করে দেবো, টাইম লাগবে। এই যে এখানে আমাদের নতুন ফ্রিজ চলে এসেছে। ওটাও নিয়ে গেল, ওটার মধ্যে কোনো কিছু দেখতে পাইনি। একটু তো মনটা খারাপ লাগলো, আর ঠিক আছে, এটা নিয়ম বটে। একটু লাগে গো খারাপ। না, ওটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে হলো তো, তাই অত মনে হলো না, বুঝলে। দাঁড়াও, 236 লিটার, 236 লিটার। এটা বলার কি মানে হয় যে আমি ফ্রিজ থেকে একটু লম্বা বলে? কেন আমাকে কিছু মাথা ঢোকানোর তোমার চিন্তা ভাবনা আছে? দেখো, এই যে আমি ভাবছি এখানে তো ডিম রাখার, আমরা কি রাখবো? আমরা এখানে বল রাখবো। আইসক্রিম স্কুপ হিসাবে বলো। এটা তো ইনস্টলেশনের কিছু নেই, বাট তাও ওরা একটা ডেমো দেবে, তারপরেই চালাবো। ভালো হয়েছে কালারটা, দেখো। কালারটা খুব ভালো। 236 লিটার আমাদের জন্য এনাফ। দাঁড়া, আমি কতটা লম্বা তোমাদেরকে দেখাচ্ছি। আসছে, দেখি দাঁড়া, তুমি ধরে দাও। কোথায় ভাই? আমি ফ্রিজটা থেকে ছোট হয়ে যাচ্ছি। দেখি। হ্যাঁ, এইবার ঠিক বুঝাচ্ছে, মাপা মাপে। কি বলে তুমি? খুব বাজে, বুঝলে তো। আমি ছোট না, বুঝলে। না না, তোমার ছোট কে বলছি, ফ্রিজটা বেশি বড়। আবার মজা। আর এটাকে এখানে আনতে হলো, আর এটাকে রাখতে হবে নাকি? এটাকে আমাকে রাখার একটু ইচ্ছা নেই। এটাকে রাখতে হবে বিকজ আমাদের যখন আমাদের নিজেদের ঘরে শিফট হবো, তাদের ফ্রিজটা নিয়ে যাবে। ওইদিকে যাবে না নাকি? আর এখানটা আছে তো জায়গা, এটাকে রাখতে হচ্ছে বিকজ আমাদের যখন নতুন ঘরে শিফট হবো, ফ্রিজটাকে নিয়ে যাওয়ার জন্য। কি চাপের ব্যাপার বলো তো। এই কার্টুন রাখতে বেশ ঝামেলা লাগে। কিছু উপায় নেই, দেখা যাক, আমি কিছু একটা সেট আপ করে নেবো, চেঞ্জ করতে হবে কিছু একটা, এখন টাইম নেই। চলে এবার স্নান করতে যাই। এখানে রান্না টান্না সব হয়ে গেছে, এটাই তুলে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ খালি, আলু ভাজা হয়ে গেছে, বাস এখানে ওলের তরকারি আছে। চলো যাই, ফটাফট স্নান করতে যাই। ঘড়িতে টাইম হলো 2টো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা 5। আমরা ওই ইনস্টলেশনের জন্য ওয়েট করতে করতে লেট করে ফেলেছি। তারপরে ইনস্টলেশনের জন্য আমরা ফোন করলাম, ফোন প্রথমে লাগছিল না, তারপর ফোন করলাম যে করবে আর কি, টেকনিশিয়ানকে। ও বললো যে এখন আত্মিবেলাতে আছে, আত্মিবেলা থেকে এখানে ভরথুর দিকে আসতে 1 ঘন্টা টাইম লাগবে। তারপরে আবার 2টো ইনস্টলেশন আছে, তারপরে ও করবে বলছে। তাহলে সেই 8:30-9টার খেলা, তার আগে হবে না। আমরা বললাম না, আজকে দরকার নেই তাহলে ইনস্টলেশনের, তুমি আমরাও করতে পারবো অ্যাকচুয়ালি, বাট আমরা বলছি যখন টেকনিশিয়ান আসবে টেকনিশিয়ানেই করুক। আর তাহলে আমি বললাম যে কালকে তোমরা সকাল দিকে করে দাও, তা কালকে সকাল দিকে করে দেবে। তো আমরা এখন রেডি হয়েছি, সন্ধে দিয়ে পরে রেডি হলাম। লেটেই হয়ে গেছে, আর ঠিক আছে। এবার বেরোই, যাই, দেখা যাক কী হচ্ছে পৌষ মেলাতে। কোনো দিন ব্যাঙ্গালোরে তো ফিল করিনি, দেখা যাক ফার্স্ট টাইম ফিল করবো। আর আমাদের ঘরের ফ্রিজটা এসে পর লুকটাই চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, বাট এই কার্টুনটাকে আমরা ভেবেছিলাম, তোমাদেরকে বললাম যে রাখবো ঘর শিফটিং এর জন্য, বাট আমরা রাখবো না এটাকে আমরা ওই সামনে বিক্রি করে দেবো। যাই পাবো বিক্রি করে দেবো। কেননা যখন শিফটিং হবে, ওরা একটা মোটা দেখে ফোমেবল টাইপের কাপড় আনে, তো ওই কাপড়টা দিয়ে ফ্রিজটাকে পেঁচিয়ে দিলে একদম ফ্রিজ ভালো থাকবে, এর থেকে ভালো থাকবে ফ্রিজটা অ্যাকচুয়ালি। এটা তো তাও কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা আছে, বাট ওটাতে কোথাও কিছু দাগ লাগবে না, স্ক্র্যাচ হবে না, কিছু হবে না। তাই এটাকে আমরা ফেলে দেবো। আর এটাকে ঘরে বেকার রাখা হচ্ছে, জায়গা নিচ্ছে ফালতু। যখন থাকতেই আছে, এখন 3-4 মাসেও তো এটাকে কী করতে রাখবো। আর আমরা তো শিফটিং হয়েছে, আগেও দেখেছি ফ্রিজ দিয়ে সব ভালো করে কভার করে নেয়। তো এবার আমরা বেরোচ্ছি, ঠান্ডা ভালোই আছে। জল টল সব নিয়েছো? চলো বেরোই এবার, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি এখন, এইদিকে পুজোটা হয় আর এইদিকে আছে, চলে যাওয়া যাক।
প্রচন্ড পাথর এখানে। আমরা এই বাড়ি পৌঁছালাম, বাট এক্সপিরিয়েন্স একদম খারাপ ছিল, একদমই ভালো লাগেনি। মানে যেটা সুকৃতির ভাইবস থাকে, অবশ্যই সেটাও বলা যায় না, পুজোর সময় ভাইবস আলাদা, এই সময় ভাইবস আলাদা, বাট যতটা দেখেছিলাম ততটা ভালো লাগেনি। আমরা জাস্ট ঘুরে দেখে চলে এসেছি, আর আমাদের কিছু খাওয়ারও ছিল না, কেন সব কিছু ননভেজ অপশন ছিল, ভেজ অপশন ছিল না। তার আমরা রাস্তায় ভেজ মোমো খেয়ে এলাম, আর এই সামনের দোকান থেকে আমরা নিয়ে এলাম ম্যাগি, আটা ম্যাগি আর দুটো ক্রিম রোল। তোমার দেখাচ্ছি দাঁড়াও, এই যে আজকে হচ্ছে আমরা সুপি ম্যাগি খাবো না কি করবে, সুমিত কিছু একটা বানিয়ে নেবে। এইরকম ম্যাগিগুলো দুটো প্যাকেট এনেছে, আর রোলস। আর অনেকের মুখে আমি শুনছিলাম, মানে বাংলায় কথা বলছে তো সবাই বোঝা যাচ্ছে, বলছে কেউ বলছে 1 ঘন্টা ড্রাইভ করে এসেছি, কেউ বলছে 1.5 ঘন্টা ড্রাইভ করে এসেছি, বাট ভালো লাগছে না, কেন এসেছি। অনেকে বেরিয়ে যাচ্ছিল, ভালো লাগেনি, আমাদের ভালো লাগেনি, কার কি ভালো লেগেছে আমরা জানি না। এবার আমরা ভাবছি যে ইনস্টলেশনেরটাও রিশিডিউল করা হলো, আজকে যদি রাত্রি হয়ে যেত, রাত্রে এলেও মনে হচ্ছে ভালো হতো, তাহলে তো ফ্রিজটা চালু হয়ে যেত, কারণ তাহলে কিছু সবজি আছে, বাইরের আছে কিছু সবজি, সবজিগুলো খারাপ হবে না, ঠান্ডা ওয়েদার আছে। তো তুমি কিছু বানাবে নাকি? আমি কিছু বানাবো না। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ভালো লাগেনি আমাকে, আমার ভালো লাগেনি, যার যা খেলে আমার পছন্দ হয়নি। সবার সবার পছন্দ আলাদা আলাদা, হ্যাঁ, বাট যতটাই মানুষ হয় না, মানুষ একটা এক্সপেকটেশন লেভেল এতটা থাকে, আর দুম করে যখন পড়ে যায় তখন কষ্ট লাগে। যেভাবে হাইপ ছিল ওটা না। এবার আমরা চেঞ্জ করবো, বেকার ডাস্ট ধুলো পুরো ভর্তি হয়ে গেছে। রাস্তাটা কি সুন্দর, রাস্তা ব্যাঙ্গালোরে কি বলবো। আর কিছু রাস্তা ঠিক করেছে, কিছু রাস্তা খারাপই আছে, বিশেষ করে ভর্তুর সাজাপুর রোডের রাস্তাটা প্রচন্ডই খারাপ আছে, যারা জানে তারা জানে। ঠিক আছে, লাইফে এরকম এক দুবার এক্সপিরিয়েন্স হয়, সব জায়গায় যে ভালো হতে হবে এমনটাও না, নাকি বলো? হতে পারে খারাপ। আর আমরা আজকে বিলিং করাচ্ছিলাম, আমাদেরকে এগুলো ভাবছিল যে 15 রুপিস করে, আমাদেরকে 60 বলছি টোটাল, 15 30 হচ্ছে ক্রিম রোল, আর এগুলো 28 করে। আমরা বারবার 60 দিয়ে বলছে না 60 না, আমি ভুল করেছি। তারপর দেখলাম বলে না, কাউকে ভুল করে নিয়ে আসা উচিত না, না যতই হোক ওসব করা উচিত না। এবার সুমিত বলেছে কিছু বানাবে, আমি কিছু বানাবো না। ইয়েস, কিচ্ছু না, ইউ হ্যাভ টু প্রিপেয়ার সামথিং। আমি কিচ্ছু বানাবো না, ভালো লাগে না আমাকে একদম, এই জন্য। চল আগে চেঞ্জ করি, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমাদের সুপি নুডলস হবে, তার জন্য পেঁয়াজ লঙ্কা পড়ে গেছে। বানানোর দায়িত্বে আছে মিস্টার সুমিত কুমার। অ্যাজ ইউজুয়াল কিসের পরিচালনায় আছেন মিসেস সাধনা পাত্র। এই দেখো, এই মোটর আছে, মোটর। আটা নুডলস, এগুলো স্পেশাল রান্না হচ্ছে। দেখো এরকমভাবে সসপ্যানে করে সুপি নুডলস বানাতে হয়। ভাবছি পাহাড়ে গেলে তখন করবো এখানে। হ্যাঁ প্লিজ খোলো। আর এই ক্রিম রোলগুলো ছোটোর সময় খেতাম না, ভেতরে একটা ক্রিম থাকে, বেশ ভালো খেতে। এখানে তখন দামও কম ছিল। হ্যাঁ, এখন 15 রুপিস করে, তখন মনে নেই কত দাম ছিল অ্যাকচুয়ালি। আর এখানেও সেই ছোটো ছোটো বাচ্চারা যায় তো, ওই রাস্তাটা দিয়ে স্কুলে যায়, তো ওরা সুমিত একদিন দেখেছে সকালে কেনে এগুলো, বলো। নাও, এবার ফুটে গেছে, এবার যাবে আটা নুডলস। শেফ বানাচ্ছে আমাদের। শেফ একটু জল লাগবে কি দেখেন তো, একটু দেখেন তো। 100% লাগবে। अच्छा, তোমার আন্দাজে তো ऐसा नहीं बोलने का, मेरा हिंदी ऐसा ही है। বাঙালিরা একটা একটা বলে। দেখো
ফ্রিজটা তো চালু এখন আমরা করিনি, বাট ফ্রিজের ওপরে দেখো, আচ্ছা ভিতরে ওপরে এইসব গেছে। আমার মা বলে বোতলগুলো কেন রেখেছিস, আমি আগের থেকে বলতে ইচ্ছে ভিডিওতে, বলবে কি পাক্কা বলবে। ভেতরে এগুলো ফ্রিজ চালু হয়নি, বাট এখানে দেখো আমি সাজিয়ে দিয়েছি। এখানে আমরা আইসক্রিম বানাবো, আইসক্রিমের স্কুপ, যেহেতু আমাদের ডিম নেই তাই। এখানে সস চলে গেছে, ঘি চলে গেছে, কর্নফ্লাওয়ার চলে গেছে, এখানে সব মশলা চলে গেছে। ফ্রিজটা অ্যাকচুয়ালি আজকে খুলেই রাখবো মনে হচ্ছে নাকি গো। এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা ঢোকাতে হতো। এখানে ওল আছে, এখানে পেঁপে আছে, আর এখানে ওই পেছন দিকে তোমার দেখাতে পারবে না, এখানে কুমড়ো আছে। এর বাস্কেটটা আমি দেখিনি এখানে অবধি। আরে জল 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 এখন আপাতত একটু জল দাও কম করে। দাঁড়াও জল দিই। এই যে আমাদের গরম গরম ম্যাগি রেডি, আটা ম্যাগি। বাট আমি একটু টেস্ট করে দেখলাম, বুঝলে বেশ ভালো টেস্ট আছে। তুমি কি দেখেছো? আমি কাছে শুধু টেস্ট দেখিনি ভালো করে। ভালো টেস্ট আছে, ময়দা ম্যাগির থেকে বেশ ভালো টেস্ট আছে। বাট ময়দা ম্যাগি এমনিতে ময়দা জিনিস একটু টেস্টি হয়, বাট দেখলাম এটাও বেশ ভালো আছে। আর একটু বেশি জল লাগছে সেদ্ধ হতে। তো কালকে আমাদের সবজি আনতে যেতে, রবিবারে যেরকম কাজ থাকে, কালকে কোথাও বিকেল দিকে হয়তো বেরোবো কি বেরোবো না জানি না, এখন আমাদের ঠিক নেই। বাট সবজি আনতে যেতে আছে কালকে, আর ফ্রেশ সবজি কিছু তুলতে হবে মার্কেট থেকে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।